আজকে তোমাদের সাথে শেয়ার করব মাম্মাম আর গুনগুন কিভাবে ওর দাদুর সাথে খেলা করে, কি খেলা করে সেটা। আর হচ্ছে আমার মা একটা নতুন রেসিপি করছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার। দেখো আজকের ভিডিওটা ভালো হতে চলেছে। বলুন কি হয়েছে। এই যে ডাক্তারবাবু, আমার বুক ধরপড় ধরপড় করে, হ্যাঁ, আর কিভাবে ঝাঁপাইতে থাকে, হ্যাঁ, এটা কেন হইলো, কি ব্যাপারে একটু আপনি বলেন। কিসের থেকে হইলো? জোরে জোরে নিঃশ্বাস নিন। জোরে জোরে নিঃশ্বাস নেব। আমি কিন্তু চলে যাব না 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 না। তাড়াতাড়ি জোরে, আমার ডিউটি আছে। ও কত দেবে? আচ্ছা, তোমার ফোন করলে জন্য আসলাম। বল। এটা কিসের জন্য হইলো? হাই স্লো হয়েছে। হাই স্লো। এখন কি করতে হবে? আপনি একটা অপারেশন করা দরকার। অপারেশন করার দরকার? আচ্ছা, যদি অপারেশন মারা যায় তাহলে? অপারেশনে মারা যাবে না। আমরা আছি তো। তো বাড়িতে করবো না হসপিটালে নিয়ে যাবো? কানে যেটা হচ্ছে এটা বলো তো। আর এই যে আমার কানে দেয় না, রেলগাড়ি ঢুকলে যেরকম ঝিকঝিক করে না, এরকম শব্দ এই কান দিয়া ঝিকঝিক ঝিকঝিক টিক 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 করে শব্দ করে। এটা একটু দেখেন তো ডাক্তারবাবু, এটা কিসের জন্য হইল? কথা বলতে হবে তো, মাম্মাম কিছু বলো, ডাক্তাররা তো কিছু বলে যে এইটার থেকে এইটা হচ্ছে। বলবে বলবে ও দেখতে, এই ডাক্তারটা ভালো। এমবিবিএস ও হচ্ছে ডাক্তার তিথি আচার্য, আর ও হচ্ছে ডাক্তার স্নেহা আচার্য। আচ্ছা, আপনার কানে কি কোনো এই যে কোনো পুকুর ঢুকেছে? দেখা ওর মুখ ফুকা ফুকা ঢুকে নাই? মানে এরকম যখন ঘুমিয়েছিলেন তখন কি কোনো সুসুরি লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওটা মৌমাছি। মৌমাছি? মৌমাছি বলে মাছ, যে কোনো একটা পোকা ঢুকতে পারে। এটা আপনার কানের অপারেশন আর হচ্ছে আপনার চেস্টে, এই দুটো অপারেশন করতে হবে। আচ্ছা, আর এই জায়গাটা খুব ব্যথা, এটা কেন হলো? আচ্ছা, আপনাকে না এটা একটু চেক আপ করতে হবে। এমনি আমি বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা, করেন করেন। আঁকিটা ঠিক হয়েছে নাকি বলা যায়, খুলে যায়। ও সরি, একটা কথা বলি। আপনার যে এটা ব্যথা করে না, ওটা হচ্ছে আপনার কুস্তি কুস্তি কমে গেছে? তুমি তুমি পুষ্টিই করো না, তুমি ওষুধ খাও। উঠস খাই তো? ফল দিয়ে খাও। না, ফল দিয়া খাই না। ফল দিয়ে, কলা দিয়ে এভাবে খেতে হয়, তাহলে পুষ্টিও যাবে, সাথে পেটটাও ভরবে। আর এখানটায় তোমার গোটাও পাউডার দেবেন, আমি মলম লাগাবো। কেন বলো তো পাউডার দেওয়া যায় না? আমি একটা কথা বলছি, পাউডার দিলে না তোমার যে ঘামগুলো থাকে ওগুলো আটকে যায়, বের হতে পারে না। যখন স্নান করবে না, শরীর দিয়ে এক গাদা রোগ লাগে, ওর জন্য মলম লাগাবে। যেমন দেখো আমার এগুলো হয়েছে, আমি মলম লাগাই জন্য এখন ঠিক হয়। আর দেখো আমি যদি পাউডার লাগাতাম না, তাহলে স্নান করতাম এক গাদা নোংরা বেরোতো শরীর থেকে, ঘামটাই মানে বের হতো। আচ্ছা, আমার কানটা চুলকায় কেন ম্যাডাম? ওটা বললাম তো, মাসি টাসি ঢুকেছে বোধহয়। তো এটার প্রবলেমটা সলভ করবে কিভাবে? অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। হ্যাঁ। আচ্ছা, পিঠটা চুলকায় কেন দেখেন তো? পিঠটা কেন চুলকায়? চুলকা, এটা কোনো কারণ না, এটা সবারই চুলকাবে। তাহলে ম্যাডাম আপনার বিয়ে হয় নাই? না। ফোন নাম্বারটা কত আপনার? আচ্ছা, একটা কথা বলি, আপনি কি এখানটায় অপারেশন করবেন নাকি হসপিটালে করবেন? তাড়াতাড়ি বলেন, আমার এখানে আপনি করতে পারবেন? তাহলে করেন। আপনাকে তো খুব সুন্দর লাগে। তাহলে করেন আপনি। তাহলে ম্যাডাম, আপনি প্ল্যান করছেন নাকি কারোর সাথে? না হ্যাঁ, না করবেন, আমার সাথে করবেন? না।
কেন আপনার তো বিয়ে হয়নি। এরকম পেশেন্ট আমি কোনোদিনও চেক করিনি। তাহলে আপনার বাবা কি আপনাকে বিয়ে দিবে না? ইঞ্জেকশন দিয়ে দিছে ঘুম পাড়ায় রাখছে। ও ফোন করে বলতেছে চশমাটা আবার খুলে রাখে। ও বাবা, হয়ে গেছে অপারেশন। কি ভুঁড়ি কাটতে বাইর করতেছেন? আবার ঘুম থেকে উঠে গেল তো ডাক্তারবাবু। কেমন করতেন? আপনি একটু চুপ করবেন নাকি আবার দেব? এখন কিন্তু আরে মামা মাম্পিদির মতো লাগতেছে, ঠোঁটটা যদি বন্ধ করছে একদম সেম টু সেম মাম্পিদি, না অনেকটা মাম্পিদির মুখ আসছে এখন। এগুলা কি বাইর করলেন? মুখটা কি করে? চুপ করবেন আপনি, আমার ঘেন্না লাগছে। কি বাইর করছেন এগুলা? কি রোগ? এই যে আমাদের ডাক্তার গুনগুন আচার্য চলে এসছে, এখন উনিও করবে অপারেশন। আপনি কি পুষ্টি করেন না? কি রুমটা বের হচ্ছে? ঠিক আছে, মাম্মামের ডক্টর তিথি আচার্যের অপারেশন কমপ্লিট, এখন শুরু হবে। আমি সেলাইটা করে নিই। এখন ডক্টর স্নেহা আচার্য আসছে পেশেন্ট জীবন আচার্যকে রোগ সারাতে। দেখি এখন কি রোগ হয়েছে, আর ডক্টর স্নেহা আচার্য কি ওষুধ দেয়, কি করে, কি বলে, সেটাই দেখার। কিসের জন্য কি হলো, নাও শুরু, স্টার্ট। কি হয়েছে? আমার এই যে বুকটা না একটা ধপধপ ধপধপ করে এরকম শব্দ হয়, মনে হয় কি একেবারে আকাশে চলে এসছে এরকম। ইচ্ছা করতো জুড়ে বলবো, আমি কানে কম শুনি। কানে কম শোনো, তাহলে তো কানে রেলগাড়ি ঢুকছিল নাকি? হ্যাঁ, ও সেই জন্য। আচ্ছা ডাক্তারবাবু, আমার কানে রেলগাড়ি ঢুকছিল যে এদিক দিয়ে দুইটা ঘুরঘুর করছিল, এটা কি দেখেন তো? বলতে হবে, জোরে কথা বলতে হবে, যেমন করে তিথি আচার্য বলেছিল, ডক্টর তিথি আচার্য। বলুন কিভাবে কি করতে হবে, কি হয়েছে না হয়েছে বলুন। অপারেশন করতে হবে। হ্যাঁ, অপারেশন করতে হবে। কিসের জন্য এটা অপারেশন, কিসের জন্য করতে হবে? কানের মধ্যে কিছু ঢুকতে পারে, হুম, দেখতে হবে। কি দিয়ে দেখবেন এটা? দেখেন তো। পুরো দর্শক এখানে দেখতেছে লাইভ। আচ্ছা, কানের মধ্যে পোকা ঢুকে জোরে বলতে হবে। অপারেশন করতে হবে। এই ডাক্তারটা বেশি ভালো না, কথা বলতে পারতেছে কেন না। ব্যথা করে? তোমার যে পেটের উপর দিয়ে যে বাস চলে গেছিল, ওটা বলছো? এই যে বলবো, এই জায়গাটা কেন ব্যথা করে? উনি চশমা নিয়ে ব্যস্ত, দেখবে। তোমার কিন্তু পুষ্টি খাবার খেতে হবে। জল খেতে হবে, কলা খেতে হবে, পুষ্টি খাবার খেতে হবে, নাহলে কিন্তু ব্যথাটা কমবে না। আমাদের সোনাটা বনি ঢুঙ্কু চোনা, ঢুঙ্কু চোনা, ঢুঙ্কু চোনাটা আছে, আছে আছে দেয়, করে কেন? হাজি আছে দেয়। গেঞ্জি কামড়াচ্ছে আমাদের বড় বাবাই, ছোট বাবাই বসে আছে, ডোনা এদিকে প্রেম করছে বসে বসে, আর এদিকে দিদি কিন্তু শুয়ে আছে, আর আমার মেয়েটা চুপচাপ ঘুমিয়ে আছে, দেখো সুন্দর করে। দেখ ওটস বানাতে যাবে মা। মা ক খাওয়াবা? তুই ওটস খাবি? তুই ওটস খাবি? খাবি? খাবা? হ্যাঁ?
ওই কি কর না তুই মা ওটস খাবি? খাবি ওটস? হ্যাঁ না তো জোর করে খাওয়ানো হবে। বলো খাবো মা বলো খাবো খাবো না না খাবে বলো খাবো খাবো খাবি তো? চল তাহলে ভাতু খাওয়াই, চল হ্যাঁ চল তাহলে ওটসটা খাওয়াই, চল চল ওটস খাওয়াই চল। আমি ওটস খাবো, মা চল। হ্যাঁ আমি তোকে হ্যাঁ, মা? খাওয়াই দিব। হ্যাঁ তুমি বলো তুমি খাওয়াই দিবা। মা আমি খাওয়াই মা আমি খাওয়াই দেবো হ্যাঁ তাহলে চল তাহলে নে তুই খাওয়াই দে, তুই খাওয়াই দে। তাহলে ওটস খাওয়াতে দিয়ে দিবি। মা বলো ওটস খাওয়াবো তোমাকে চলো হ্যাঁ আমি খাওয়াবো হ্যাঁ এইভাবে দিব কিভাবে খাওয়া দেখি এই যে দেখলে তো কত সুন্দর আমার কাছে খাইতে চায় খাবি তাহলে তো? চল তাহলে তাহলে। তাহলে সকালে খাও না কেন মা আমি যে করলাম মা খাও মামি যেখানে কানছিলা তুমি তাহলে চল নিয়ে আসি ওটসটা, চল মামা খাওয়াই দিবে। মামা খাওয়াই দিবে। তোর এলাকা চলে আবার এলে মা কিভাবে খাবা দেখি এই এই যে গেল মা। আমার মা বানাচ্ছে এদিকে তিলের টক। তিলের টকের জন্য কিন্তু এখানে তিল নিয়ে নিয়েছে, এখানে কিন্তু তেঁতুলের জল আছে প্লাস গুড় আছে। এগুলো কি হয়ে গেছে ঘষা? দেখো দেখো এতগুলো করবে, ওখানে গুড় তারপর হচ্ছে তেঁতুল সব আছে। তো এদিকে কিন্তু রেডি হচ্ছে আজকে আমাদের বাড়িতে তেঁতুলের টক, নতুন রেসিপি। এখানে গুনগুন দেখো, ও তিলের টক সরি, এদিকে গুনগুন এখন তেঁতুল খাচ্ছে। দেখো ওর এমনিতেই কিন্তু সর্দি কাশি, ঠিক আছে, তারপরে ও তেঁতুল খেতে ভালোবাসে, কি আর করা যাবে বল। এদিকে দেখো ডোনা এখন কোথার থেকে এলি। এদিকে মাসি কিন্তু কাজ করছে। আর আমাদের গরুটাকে দেখো কত বড় হয়ে গেছে, সেই ছোট্টটি ছিল এখন কত বড় হয়ে গেছে, সাথে গুনগুনও কত বড় হয়ে গেছে, সাথে আমাদের বৌদিটাও বড় না, লম্বা হয়ে গেছে। বাবাই আমার সামনে আসে না, আমার পেছন পেছন থাকে। বাবা একটু লজ্জা পায়, তো কি আর করা যাবে বলো। ওর মুখটা খুব সুন্দর তো, তাই মেয়েগুলো দেখে ক্রাশ খেয়ে যাবে, এর জন্য না ও ফটো ভিডিও এগুলা কিচ্ছু করতে চায় না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তো এদিকে মা এখন তিলের টকটা করুক, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি, ঠিক আছে। তিলের টকের যে কেমন হয়, এত সুন্দর সেন্ট বেরিয়েছে না মা, দারুণ। কি সুন্দর সেন্ট বাবা, মনে হচ্ছে এখনই এইভাবেই খেয়ে ফেলি। এই দেখো তিলের টক, তিলের টক কিন্তু কমপ্লিট। এটাতে আছে লেবুর রস, তেঁতুল, তারপর হচ্ছে আর কি লেবু, সামান্য নুন, এই যে এখানে লবণ নেওয়া হয়েছিল, লবণ দিয়ে দিয়েছে, তেঁতুল, ওই যে লেবুর রস, আর হচ্ছে তিল, আর হচ্ছে গুঁড়ো সরি, আর হচ্ছে গুড় দিয়েছে। এটা খেতে যা হয় না, দারুণ দারুণ। এখন আমি খাবো।